হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। দেখেই বুঝতে পারছেন আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করব। আজকে আমি রোস্ট রান্না আপনাদের সাথে শেয়ার করব, আমি যেভাবে রান্না করে থাকি। তবে আমি রিসেন্টলি খেয়াল করছি, আমি যখন ভিডিও করছি, যেহেতু আমার ভিডিওতে একদমই ভিউজ হচ্ছে না, বা যে কয়জনই দেখছে তারা আমার ভিডিওতে একদমই লাইক কমেন্টস কিছুই করছে না, আর সেহেতু আমার ভিডিও করার একদমই আগ্রহ কমে যাচ্ছে। ভিডিও অনেকটাই আমার আনাড়ি হয়ে যাচ্ছে, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রোস্টটা রান্না করার জন্য বড় একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আমি হাঁড়িটা গরম হয়ে আসলে আমি যে রোস্টগুলো ভেজে রেখেছিলাম ওই তেল সবটুকুই আমি ব্যবহার করেছি এখানে। তার মধ্যে আমি এলাচ, দারচিনি, তেজপাতা, লং, আমি 8-10টা গোলমরিচ ব্যবহার করেছি। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আমি এখন পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ব্রাউন করে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম যে আমি আনাড়ি হাতে রান্নাবান্না চলছে, আমি একদমই ভিডিও অন করতে ভুলেই গিয়েছিলাম। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ব্যবহার করেছি আদা বাটা, 1/2 কাপ রসুন বাটা, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1/2 কাপ পরিমাণ আমি এখানে কাজু, কাঠবাদাম আর চীনা বাদাম মিলিয়ে আমি 1/2 কাপ ব্যবহার করেছি। এখন এর মধ্যে আমি ব্যবহার করছি একদমই ইনস্ট্যান্ট রোস্ট মশলার যে প্যাকেটটা পাওয়া যায়, সে 1 প্যাকেট ব্যবহার করেছি। আমি বলে নিচ্ছি, আমি এখানে প্রায় 50 পিস রোস্টের জন্য মশলাগুলো ব্যবহার করেছি। আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরের গুঁড়া ব্যবহার করেছি। আমি এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি। অনেকে বলে যে টক দইটা ফেটিয়ে ব্যবহার করতে হয়, আমি এখানে দেখতেই পাচ্ছেন কিছুই করিনি, একদম টক দইয়ের পর থেকে আমি দিয়ে দিলাম। আমি দইয়ের পটটা ধুয়ে সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। প্রথমে আমি রোস্টের মশলার ক্ষেত্রে আমি আদাটা ব্যবহার করেছিলাম, রসুনটা ব্যবহার করেছিলাম। পরে যখন মনে হলো যে আমি মোবাইলটা অন করিনি, পরে আমি আদাটা ব্যবহার করিনি। এখন আমি 1/2 কাপ আদাটাও ব্যবহার করে নিচ্ছি। আমি এখন মশলাগুলো ভালোভাবেই কষিয়ে নেব। এর মাঝখানে দেখতেই পাচ্ছেন আমার কথা কিন্তু অনেক পরে চলে আসতেছে। আমি মশলাগুলো আগেই ব্যবহার করেছি, স্বাদ মতো কিন্তু আমি লবণটাও ব্যবহার করেছি। ভালোভাবে মশলাটা এখন কষিয়ে নিব। রোস্টের টেস্ট তখনই বাড়ে যখন রোস্টের মশলাটা ভালোভাবে কষানো হয়। এখন আমি আদা রসুন দিয়ে মাখিয়ে রাখা আদা রসুন এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সেটা আমি ভেজে নিয়েছিলাম রোস্টের পিসগুলো। আমি আজকে যেহেতু ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট রান্না করছি, সেগুলোই শেয়ার করছি। এখন আমি ভাজা পিসগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি কোনো রকম পানি ব্যবহার করব না, এমনিতেই প্রায় আধা ঘন্টার মতো আমি রান্না করব। একদমই অল্প আছে যেন মশলাগুলো ভালোভাবে রোস্টের ভিতরে ঢুকে। খুবই সাবধানতার সাথে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি রোস্টগুলো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর পৌঁছে দেবে, আমার কাজের উৎসাহ বাড়াবে, আমি নতুন নতুন কাজ করতে আগ্রহী হব। তো আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আমি দেখতেই পাচ্ছেন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি একদমই ঢাকনা ব্যবহার করব না, তাহলে দেখা যাবে যেহেতু এটা ব্রয়লার মুরগি একদম ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি একদমই অল্প আছে প্রায় আধা ঘন্টার মতো এটাকে কষিয়ে নিয়েছি।
দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করিনি। আমি খুব সাবধানতার সাথে, যেহেতু আমি টক দই বাদাম ব্যবহার করেছি, সেহেতু তলানিতে লেগে যাওয়ার একটা চান্স থাকে। আমি বারবারই নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নায় মশলা যাই ব্যবহার করেন, রান্নায় যদি মনোযোগী থাকেন তবে অবশ্যই রান্নার টেস্ট ভালো আসে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। অনেকে অনেক ধরনের মশলা ব্যবহার করে, আমি একদমই ইনস্ট্যান্ট ঘরে থাকা মশলা দিয়ে রোস্টটা রান্না করেছি, তবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। ঘরে থাকা মশলা বা ঘরে থাকা উপকরণ দিয়েই সুস্বাদু হয়, শুধু খেয়াল রাখতে হবে রান্নায় যেন মনোযোগটা থাকে। তো আমি প্রায় আধা ঘন্টার থেকেও বেশি সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি বারবার কাঠি দিয়ে নেড়ে দিইনি। এই যে দেখতে পাচ্ছেন হাঁড়িটাকে উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি কয়েকবার। তো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি, একদম দেখেই বুঝতে পারছেন আমি কিছুটা গরম পানি ব্যবহার করেছি। ঝোলের পানিটা দেখে বুঝতে পারছেন আমি কি পরিমাণ পানি দিয়েছি, সেটাও টেনে যাবে, একটা পর্যায়ে দেখা যাবে। আমি মিডিয়াম আছে এখন চুলাটাকে রেখেছি। ঝোলের পানিটা দেওয়ার পর এর মধ্যে আমি 7-8টা কাঁচামরিচ একদমই ফালি করে ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এটা রোস্টের কালারটাও সুন্দর করে এবং রোস্টের টেস্টও বাড়িয়ে দেয়। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমার রোস্টের পিসগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে আসছে, এখন আর বেশিক্ষণ রান্না করতে হবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে। যদিও আমি কাজগুলো খুব তাড়াহুড়ার মধ্যে করছি আর ভাবছি যে আপুরা খুব গুছিয়ে কাজ করে রান্না বান্না করে, তাদের ধৈর্যের কথা আমি চিন্তা করছি। ভিডিও করে রান্না করা সত্যিই অনেক টাফ। আমি চেয়েছিলাম, যেহেতু আমি প্রায় 40-45 জন মানুষের অ্যারেঞ্জ করেছিলাম, আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব, বাট আমার মনে হচ্ছে যে আমার দ্বারা পসিবল না। তাই আমি যেটুকু অংশ শ্যুট করতে পারবো সেগুলোই ভেঙে ভেঙে শেয়ার করব। তো তারই একটা অংশ হচ্ছে এটা। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পানিটাই টেনে গিয়েছে। এখন আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটাকে উঠিয়ে ফেলবো। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।